পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সে যদি সো ডট ডট দ্যাট কি সো ডট ডট দ্যাট মানে সো দ্যাটের মাঝে যদি অ্যাডজেক্টিভ থাকে এরকম সেন্টেন্স আসে তাহলে আমরা যেভাবে অ্যান্সার করব যেমন হচ্ছে কি এখানে আমরা লিখেছি যে সো ডট ডট দ্যাট যদি এরকম কোয়েশ্চেন আসে আমাদের প্রশ্নের মধ্যে তাহলে আমরা যেভাবে কমপ্লিট করব ইনকমপ্লিট সেন্টেন্সকে সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট দিব তারপর ক্যান অথবা কুড তারপর আমরা একটা নোট দিয়ে দিব তারপর আমরা V1 দিয়ে দিব ঠিক আছে যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি এখানে যে হি ইজ সো উইক দ্যাট তার মানে কি সো এবং ডেটের মাঝে একটা অ্যাডজেক্টিভ আসছে আমি আগে বলেছিলাম যে সো ডেটের মাঝে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে আমরা ঠিক এইভাবে এটাকে কমপ্লিট করব যেমন এটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্স আমরা যদি এটাকে কমপ্লিট করতে যাই তাহলে আমরা এই স্ট্রাকচার অ্যাপ্লাই করব এখানে যে স্ট্রাকচার লিখেছি সেটা যেমন যে প্রথমে আমরা সাবজেক্ট দিব তারপর ক্যান অথবা কুড কখন ক্যান এবং কখন হচ্ছে কুড দিব যখন আমরা দেখব যে সো ডেটের আগে বা এই যে ভার্বটা আছে এটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে আমরা মানে সাবজেক্টের পর ক্যান নোট দিব যদি এটা পাস্ট টেন্সে হয় তাহলে আমরা এটাকে কুড নোট দিব ঠিক আছে তারপর আমরা একটা V1 দিয়ে দিব মিনিংফুল একটা সেন্টেন্সের জন্য ফর এক্সাম্পল আমি এখানে লিখে রেখেছি যে হি ইজ সো উইক দ্যাট তাহলে সো দ্যাটের মাঝে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আছে এই যে অ্যাডজেক্টিভ আছে এই অ্যাডজেক্টিভের একটু মিনিং দেখবো এটার হচ্ছে কি আমরা একটু নেগেটিভ অ্যাডজেক্টিভটা দিয়ে দিব যেমন হচ্ছে এটার বাংলাটা মিনিং কি আসে যে হি ইজ সো উইক দ্যাট সে এত দুর্বল যে কি করতে পারে না কোনো একটা কাজ করতে পারে না মানুষ যখন দুর্বল হয়ে যায় তাহলে মানুষ কোনো একটা কাজ করতে পারবে না এটা হচ্ছে কি নরমাল একটা বিষয় তাহলে এখানে এই যে অ্যাডজেক্টিভ আছে এটা হচ্ছে এটা দেখেই কিন্তু আমাদেরকে পরবর্তী ভার্বটা নিয়ে আসতে হবে তাহলে আমরা সবাই জানি যে একটা সাবজেক্ট যেটা দিব সেটা হচ্ছে এখানে যেটা থাকবে সাবজেক্ট ওইটার প্রোনাউন যদি এটা তো অলরেডি প্রোনাউনে আছে সো আমরা এখানে হি দিয়ে দিব তারপর হচ্ছে কি ক্যান নোট এবং কুড নোট কোনটি আসবে আমি আগেও বলেছি যে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে ক্যান নোট দিয়ে দিব তাহলে এটা হচ্ছে ক্যান নোট তারপর হচ্ছে কি আমরা এখানে কি দিব একটা ভার্ব দিব যদি মানুষ দুর্বল হয় তাহলে মানুষ কি করতে পারে না মানুষ হাঁটতে পারে না ঠিক আছে তাহলে আমরা এখানে দিব যে ওয়াক হি ক্যান নট ওয়াক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের কমপ্লিট করার যে বিষয়টা বা যে রুলস এখন যদি এটা এরকম হইতো যে হি ওয়াজ সো উইক দ্যাট এখানে আমরা ইজ এর পরিবর্তে যদি ওয়াজ হয়ে যেত এরকম পাস্ট হয়ে যেত তাহলে আমাদের কোন জিনিসটা মানে ডিফারেন্ট হতো বা পরিবর্তন করতে হইতো সেটা হচ্ছে কি ক্যান নটের পরিবর্তে এখানে ক্যান এর পরিবর্তে আমরা কুড দিয়ে দিতাম কারণ হচ্ছে কি এটা পাস্ট না পাস্টের হচ্ছে গিয়ে আমাদের যে মডেল অক্সিলিয়ারি আছে সেটা হচ্ছে কি কুড আমরা সবাই বুঝতে পেরেছি যে সো ডট ডট দ্যাট মানে সো দ্যাটের মাঝে যদি অ্যাডজেক্টিভ আসে তাহলে কিভাবে এটাকে কমপ্লিট করতে হবে নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে চলে আসবো অন্য কোনো রুলস নিয়ে চলে আসবো কমপ্লিটিং সেন্টেন্সে ততক্ষণ ভালো থাকবা